আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক প্রোফাইলের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের অধিকাংশ প্রোফাইলেই থাকে এবং আমরা এই সমস্যাটা বুঝতে পারি না কিংবা এই বিষয়টাই বুঝতে পারি না। তো সর্বপ্রথম বলবো, আমার দুইটা প্রোফাইল অ্যাকাউন্ট, অর্থাৎ দুইটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা হচ্ছে এইটা আর দ্বিতীয়টা হচ্ছে এইটা। তা দুইটা প্রোফাইল আমি দুইভাবে ম্যানেজ করি। তো এখানে আমাদের অনেক সময় হয় যে আমাদের অনেকেই বলে, ভাই আমার ফেসবুকে ফলোয়ার্স বাড়তেছে না, আমার ফেসবুকে ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছে না, আমার ফেসবুকে কি ফলোয়ার্স ব্লক হয়ে গেছে কিনা, কিংবা আমি কাদেরকে ফলো করতেছি কিংবা ডিফল্টে ফলো হয়ে গেছে, সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। আবার পাশাপাশি হয় কি, যে আপনার সাথে আমার অ্যাড আছে, অর্থাৎ আপনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন কিংবা আমি আপনাকে আনফ্রেন্ড করে দিয়েছি, কিন্তু আনফ্রেন্ড করার সিস্টেম আমরা অনেকেই বুঝতে পারি না, যার কারণে কিন্তু অনেক সময় আমাদের প্রোফাইলের মধ্যে এই জিনিসটা বেড়ে যায়, এই যে ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যায়। আর এই ফলোয়িংয়ের মাত্রা যখনই আপনার প্রোফাইলে বেড়ে যায়, তখন কিন্তু আপনার ফলোয়ার্স ইনক্রিজ হওয়া কমে যায়। তো সেটা কেমন? তো আমি এখান থেকে সিম্পলি ফ্রেন্ড সেকশনে আসলাম। তো মনে করেন যে আমার এই প্রোফাইলে 700 ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। তো হয় কি, যখনই এই মানুষগুলো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, তখন কিন্তু ডিফল্টে তারা আমাকে ফলো করতেছে, অর্থাৎ ফলোয়িং হয়ে গেছে। তার মানে তাদের প্রোফাইলের মধ্যে এই ফলোয়িং কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ যতক্ষণ অ্যাকসেপ্ট না করছি কি অ্যাকসেপ্ট করছি, এই ফলোয়িংয়ের মাত্রা। তো আপনার প্রোফাইলে যদি ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স ইনক্রিজ হওয়া কমে যাবে। তো এখন আমার দুইটা প্রোফাইল আমি দুইভাবে ম্যানেজ করি। এই যে প্রোফাইলটা দেখছেন সম্রাট জিকো, এটাতে আমি শুধুমাত্র তাদেরকেই অ্যাড করি যারা ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে কাজ করে, অর্থাৎ সার্ভিস করে, যে কেউ ফলোয়ার্স, কেউ ওয়াচ টাইম ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ অনলাইন সাইটে বিভিন্ন রকমের কাজকাম করে, তাদেরকে আমি এই প্রোফাইলে অ্যাড করি। অর্থাৎ আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করি, ইউটিউবে কাজ করি ছোটোখাটো, তো সেই ধরনের মানুষগুলোইকে আমি এই প্রোফাইলে অ্যাড করি। আর আমার যে দ্বিতীয় প্রোফাইল আছে, সেখানে আমার সব ধরনের ফ্রেন্ডদেরকে আমি অ্যাড করি। তো এখানে বিষয় আছে, এই প্রোফাইলে কিন্তু আদার্স কোনো পার্সন নাই। এখন অনেকেই বলে, ভাই আপনি মাঝে বললেন আইডি রিফ্রেশ, তো সেম সিস্টেমে কিন্তু আইডি রিফ্রেশ মানে এই মূল গল্পের হচ্ছে, আপনি কিন্তু আপনার অজান্তে অনেক মানুষকে ফলো করেন। তো আপনি অনেক সময় জানেন না যে আমি কাদেরকে ফলো করি। তো এই ফলোয়িংটা আমরা যখন ফলোয়িংয়ের মধ্যে খুঁজতে যাই, সেখানে পেজগুলো খুঁজে পাই, অর্থাৎ আমরা বিভিন্ন রকম পেজে লাইক দিয়ে রাখি, সেটাই দেখা যায়। তো আমি এই জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করব, যে মনে করেন যে এখানে একটু আপনাদেরকে দেখাই, এইটা মিউট করে দিই, ওকে। তো এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে যাদেরকে আমি আনফ্রেন্ড করে দিয়েছি, কিংবা তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। তো ডিফল্টে কিন্তু আমার এই ফলোয়িংটা, এই যে 880 ফলোয়িং দেখাচ্ছে, এখানে কিন্তু আমি শুধু অনেক দামি দামি পেজ কিংবা অনেক পেজ ফলো রেখেছি। এই ফলো পেজের মধ্যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, না হয় আমি তাদেরকে আনফ্রেন্ড করে দিয়েছি। তো এখানে একটা দেখতে পাচ্ছি, তো এখানে যদি আমি স্মার্ট দিই, তো এই ফ্রেন্ডটা, যে আমি একটা সময় এসআর ফ্যামিলিতে, অর্থাৎ আপনারা যারা ফেসবুকে জানেন, তো তাদেরকে আমি যখন সাথে কাজ করতাম, তখন আমার আইডিতে এই ধরনের ছিল। তারপরে এই প্রোফাইলে, তো এইগুলো কিন্তু আমি আনফ্রেন্ড করি কিংবা আমার লিস্ট থেকে রিমুভ করছে, অর্থাৎ আইডি রিফ্রেশ চলতেছে। তো এখন বলবো যে এই ফলোয়িংটা আপনার আইডিতে থেকে যায় কেন? থেকে যাওয়ার মূল কারণ হচ্ছে, যদি আপনাদেরকে দেখাই, হয়তো মেবি এটা আমাকে আনফ্রেন্ড করেছে নাকি, এই দেখেন। তো এই আমি যখন ওই ফেসবুকে কাজ করতাম, তখন কী হতো, যে তারা কিন্তু 10 দিন, 15 দিন, 1 মাস পর পর আইডি রিফ্রেশ করতো, অর্থাৎ আনফ্রেন্ড করে দিত যাদেরকে ইনঅ্যাক্টিভ পেত। তো আমি বেশিরভাগ ফেসবুকে সাপোর্ট দিতাম না, এই জন্য আমাকে হয়তো আনফ্রেন্ড করে দিত। তো আমরা এই ফলোয়িংয়ে ক্লিক করব, আনফলো করব। এবার আরও একটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে কি, মনে করেন এই ফ্রেন্ডকে আপনি আনফ্রেন্ড করবেন, অর্থাৎ আপনার আইডিটা রিফ্রেশ করতেছেন। তো এই ফলোয়িং থেকে যাওয়ার কারণ হচ্ছে, আমরা সরাসরি এখানে ক্লিক করি আর সরাসরি এই আনফ্রেন্ড করে দিই, যার কারণে কিন্তু ফলোয়িংটা থেকে যায়। তো এটা সঠিক নিয়ম আছে, আপনি যাদেরকে আনফ্রেন্ড করবেন তাদের সিস্টেম আছে। প্রথম এখানে ক্লিক করবেন, সর্বপ্রথম আপনাকে এই জায়গার থেকে আনফলো করতে হবে। এই আনফলো করে দিলাম। এখন তারপরে আমাদের দ্বিতীয় স্টেপ থাকবে, এখান থেকে আমরা আনফ্রেন্ড করে দেবো। তাহলে কী হবে, ফলোয়িংটা থাকবে না। আর আপনার আইডিতে যখন ফলোয়িংয়ের মাত্রা কমে যাবে, তখন কিন্তু আপনার ফলোয়ার্স ইনক্রিজ হওয়া, আপনার আইডির রিচ বেড়ে যাওয়া অনেক হবে। তো আমি করি কি, আস্তে আস্তে অনেক ভাই ব্রাদার আছে যাদেরকে আমি নিয়মিত ফলো করি, ফেসবুকে কাজ করে, এবং এর মধ্যে অনেক ভাই ব্রাদার আছে যারা অনেক আগের থেকেই আমার সাথে অ্যাড আছে। তো আমি তাদেরকে কিন্তু খুঁজতেছি, খুঁজে কিন্তু কী করি, একদিন দুদিন পর পর আমি তাদেরকে প্রোফাইলতে খুঁজে বের করি আর এখান থেকে আনফ্রেন্ড করি। তো এখন মূল এই ভিডিওর টপিক্সটা হচ্ছে
যে আপনি ডিফল্টে কাদেরকে ফলো করতেছেন। এখন যাদেরকে ফলো করতেছেন অবশ্যই কারণ থাকা লাগবে। তো আমি যদি এই ফলোয়িংয়ের মধ্যে ক্লিক করি তো কিন্তু লক্ষ্য করেন আমি ফলো করি কীভাবে, যে দেখেন বিভিন্ন রকম দামি দামি পেজ, দামি দামি মানুষকে আমি ফলো করি, অর্থাৎ তাদের কাছ থেকে আমি কিছু শিখি, বুঝতে পারি, তাদের মাছ থেকে কিছু পাই। তো হয় কি, যদি আপনার এই দেখে আর একটা জিনিস দেখেন, এই যে ফলোয়িং, অর্থাৎ সে হয়তো আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে কিংবা আমি তাকে আনফ্রেন্ড করে দিয়েছি আনফলো করার আগে। তো কিন্তু আমাদের করতে হবে কি, এই আইডিগুলো আনফলো করে রাখতে হবে যাতে করে আপনার ফলোয়িংয়ের মাত্রা কমে যায়। তো এখানে অনেক আইডিয়া আছে যেখান থেকে মনে করেন মোটামুটি 1 কিলো পেজ, কিন্তু এর মধ্যে কিন্তু আইডিও খুঁজে পাওয়া যাবে। তো আমার কাজ থাকবে যে আপনি এইভাবে দেখে দেখে আপনার আইডিটাকে রিফ্রেশ করে রাখবেন, তাহলে আপনার যখনই এই ফলোয়িংয়ের মাত্রা কমে যাবে, অর্থাৎ আপনি শুধু পেজ, অর্থাৎ কোনোকে ফলো করতেছেন না, আর আছে কি ডিফল্টে, অর্থাৎ আপনার প্রয়োজন সেখানে ফলো করতেছেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার প্রয়োজন নাই কিন্তু ডিফল্টে ফলো হয়ে আছে, সেখানে কী হবে, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসলেও মানে যে পরিমাণ আসতো সেই পরিমাণ কিন্তু দেখা যাবে না, আসবে না। এই জন্য বলবো যে আপনি সঠিক নিয়মে দেখে দেখে এইভাবে আনফলো করে আনফ্রেন্ড করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার দেখা যাচ্ছে আপনার আইডিতে কিন্তু রিচটাও ভালো থাকবে। কারণ আপনার আইডিতে তারাই থাকুক যারা আপনার প্রয়োজন, অর্থাৎ তারা যদি আপনার পোস্টে রিয়াক্ট না দেয় তো আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 4,000 ফ্রেন্ড থেকে লাভটা কি, এটা আমার কথা। তো আমার আইডিতে হয়তো অল্প কিছু ফ্রেন্ড আছে, মেবি 1,000 কিংবা 1,500। আমি আস্তে আস্তে যেগুলো আমার প্রয়োজন, যাদেরকে আমার প্রয়োজন, আমি তাদেরকেই শুধু আমার ফ্রেন্ড এই আইডিতে অ্যাড করি। আর এই আইডিতে আমি সব ফ্রেন্ডই অ্যাড করি, যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাদেরকে আমি অ্যাড করি। তো মূলত কথা ছিল যে আপনি ডিফল্টে কাদেরকে ফলো করতেছেন এইভাবেই। তো এখানেও যদি ক্লিক করেন তো ডিফল্টে কিন্তু অনেক পেজ, আমি বেশিরভাগ পেজ ফলো করি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক ফ্রেন্ড আছে যারা আমাদেরকে আনফ্রেন্ড করে দিয়েছে। তো তাদেরকে ফলো রেখে লাভ নেই, কারণ সে কিন্তু স্টোরি পোস্ট করলে, কিছু পোস্ট করলে ডিফল্টে আপনার দ্বারা একটা ফায়দা সে পেয়ে যাচ্ছে। এই জন্য বলবো আপনি যদি চান তাহলে এইভাবে কিন্তু কাদেরকে ফলো করছেন সেটা দেখে আপনি আনফলো করতে পারেন, যাদের প্রয়োজন নাই। অনেক আইডিয়া আছে যেসব আইডিগুলো মনে করেন যে ব্যবহার করতো, সে পাসওয়ার্ড ভুলে গেছে কিংবা ফেসবুকে এখন আর লগ ইন হতে পারে না, আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে কিংবা আইডি ডিসেবল হয়ে গেছে কিংবা ডিঅ্যাক্টিভ আছে সে আর অ্যাক্টিভ করে নাই, এরকম অনেক আইডিয়া আছে যেগুলো আপনার আইডিতে ডিফল্টে থাকে। তো তাদেরকে আনফ্রেন্ডকে যদি আপনি একজন অ্যাক্টিভ ফ্রেন্ডকে আপনার আইডিতে অ্যাড রাখেন, সেক্ষেত্রে কিন্তু সে আপনার আইডিতে একটা রিয়াক্ট দিতে পারবে, একটা কমেন্ট দিতে পারবে আপনার পরিচিতর মধ্যে। আর ফেসবুকে তাদেরই থাকা দরকার যারা আপনার কাজে লাগে, অনাকারণ ফ্রেন্ড লিস্টে ঝুলে থাকা আমি মনে করি কোনো কারণ নেই। তা আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কিংবা হেল্পফুল মনে হবে। আর হেল্পফুল যদি মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং অবশ্যই এই ভিডিওতে আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আবারও অন্য কোনো টপিক্সের উপরে ভিডিও বানাতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।